আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ চলে আসলাম আমেরিকান কিচেন এন্ড ট্রাভেলের কিচেন ঘরে। কিচেন এন্ড ট্রাভেল এর কিচেন ঘরে, সেখানে দেখা যাক কি রয়েছে আজকে আমাদের নেক্সট ডে আমরা এখন কি করতে যাচ্ছি অথবা কি করব দেখা যাক। আমার পাশে রয়েছে এখানে লাইভ লবস্টার, পানিতে ভিজিয়ে রেখেছি এখানে। এখন সেগুলো আমি এরা কুল ডাউন হচ্ছে, সেগুলো কীভাবে কুক হবে, ম্যারিনেশন হবে, কি কি দিব, কি কি থাকবে, কিভাবে কুক হবে, সেগুলো নিয়েই আজকে আলোচনা করবো এবং দেখাবো। তা আমরা যারা লবস্টার যারা পছন্দ করি, তো আপনারা কীভাবে সেটা কুক করবেন, কীভাবে খাবেন, কীভাবে প্রসেস করবেন, ওইটাই আজকে আমরা সবাই মিলে দেখবো। চলুন যাওয়া যাক নেক্সট পর্বে। এটাকে এখন ওয়াশ করতে হচ্ছে। তো ওই যে একটা গ্রিন ইয়ে ছিল, ওইটা আমরা খাবো না, যার কারণে অনেকে মানে অনেক এখান থেকে কম জিনিস ফালায়, বাট আমরা okay, that's good enough. It's pretty good size. এটা বড় আছে হ্যাঁ, মোটামুটি না, এটা লার্জেস্ট ওয়ান। খুব সাবধান যখন আপনারা কাটবেন। সো মাঝখান থেকে এটাকে কেটে দুটো ভাগ করা হলো, যেন দুটো সাইডে সেম ভাবে ক্লজগুলো থাকে। রাইট। সো এখন রাবার ব্যান্ডটাও খুলে নেওয়া হচ্ছে। এখন রানিং ওয়াটার এটাকে কি মনে হয় ক্লিন করে নিতে হবে, তাই না? কারণ ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিলে তখন এটার স্মেলটাও চলে যায়। অনেকে তো ক্লিন করেই না, তো এটা একটা যার যার রুচি, যে সে আসলে কতটুকু ক্লিননেস তার চাই, সে করতে চায় ওইটার উপরে আর কি। তো বেসিক্যালি আসলে আমরা অ্যাজ লং হালাল ফুড খাওয়ার একটা আলহামদুলিল্লাহ সবসময় ট্রাই করা, আর ক্লিননেস থাকা, ক্লিন ফুড খাওয়া। তো সে তারা ওনাকে বলতে হয় যে আসলে ডেফিনেটলি আমি যেটা মনে করি যে ভালো একটা ক্লিননেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, একটা কাটা হয়ে গেছে, ওইটা আমি আপনার ওভেন বেক যে ট্রেটা আছে, ট্রের মধ্যে অলরেডি আমি সাজিয়ে নিলাম। এখন সেকেন্ড আরেকটা যেটা আছে, here we go, it's a big one, এখন সেকেন্ডটা কাটবো আমি। alright, yahoo, look at this tail, it's big, It's wow huge. ওকে, আমি এখন ওভেনটা প্রি হিট করে নিচ্ছি 350 তে প্রি হিট করব ফর 5 মিনিটস। অ্যান্ড বাই দিস টাইম লবস্টার যেহেতু কাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ওয়াশ হয়ে গেছে। এখন এটা যে স্পাইসগুলো আমি ইউজ করব 1 বাই 1 সেগুলো এখন দিয়ে দিব আমি। এখন আমি যে সিজনিংগুলো ইউজ করবো, এটাতে খুব বেশি কোনো সিজনিং না। সল্ট নিচ্ছি আমি, সল্ট, ব্ল্যাক পেপার, আমি লেমনটা দিচ্ছি এখানে। আমি কিছু লেমন ইউজ করতেছি এখন। আমার হাতের কাছে রয়েছে যে লাইম অথবা লেমন যেটাই থাকুক না কেন,
যেহেতু এটা কাঁচা আমি এটা ওভেন বেক করব, যার কারণে আমি এখন এই যে সল্ট পেপারের সাথে লেমন জুসটা ইউজ করতেছি এই কারণেই যে এটা যে আপনার কাঁচা যে একটা যে একটা স্মেল থাকে ওই স্মেলটা কিন্তু কেটে যাবে বিগিনিং আমি এটা ইউজ করার কারণে। পরক্ষণে যখন হাফ অফ দ্য ওয়ে হয়ে আসবে দেন পুনরায় আবার আমি ইউজ করব, সেটা আপনারা দেখবেন। এই পর্বে আমি এখন ওভেনে দিয়ে দিব, বাট তার আগে আমি একটু আর বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে যে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায় রেস্টুরেন্টের স্টাইলে, সেটা আসলে মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস। বাসায় যদি লবস্টারটা করেন তাহলে অবশ্যই বাটারটা ইউজ করতে হবে। বিসমিল্লাহ। তো এখন এটা ওভেনের ভিতরে চলে যাচ্ছে, এটা এখন বেক হবে। আমি টাইম দিব এখন ওভেন বেকের জন্য अराउंड 25 মিনিটস। সো লেটস সি। সাইফের ওভেন বেকড লবস্টার হতে হতে আমি ওকে কিছু ভেজিটেবল কেটে দিচ্ছিলাম, কারণ এখানে আরেকটা স্পেশাল ধামাকা রেসিপি সে তৈরি করবে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ মোটামুটি আপনার গরম হয়ে গেছে, আমার মনে হচ্ছে অনেকটা বাদামি কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে কুচি করা রয়েছে গ্রিন পেপার, ক্যারট এন্ড রেড পেপার। বিসমিল্লাহ। এখন কিন্তু বলা হয়নি কি তৈরি করবো, রাইট? সারপ্রাইজ। দিয়ে দিচ্ছি সল্ট, মনে হয় দেন পেপার। ব্ল্যাক পেপারটা শরীরের জন্য অনেক ভালো। ব্ল্যাক পেপার আপনার সালাড বলেন, ইভেন তো আপনি যখন আপনার কোনো ফ্রুটস খাবেন, পাইনাপল বলেন, ম্যাঙ্গো বলেন, ইভেন গ্রিন অ্যাপল, রেড অ্যাপল যখন কাটবো ওটার সাথে আপনার স্লাইস অফ এই সমস্ত ফ্রুটসের সাথেও ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন। ব্ল্যাক পেপার শরীরের জন্য অনেক ভালো। তো কিপ অন ট্রাই দ্যাট। এন্ড এটাকে মনে হয় একটু ভালোভাবে কুক করতে হবে, কারণ তুমি যে রেসিপিটা বানাচ্ছো সেটা তো সারপ্রাইজ, বাট আমার মনে হচ্ছে এটা একটু কুক হতে হবে। এগের যে কত নাম রয়েছে, এগ, ডিম, কোথাও আন্ডা, কোথাও বদে। দিয়ে দিচ্ছি এগ। ওকে, সো ফার এটা দেখতে অনেক ইয়ামি মনে হচ্ছে না? ভালোই লাগতেছে আসলে। হ্যাঁ, মানে এটা নিজস্ব একটা রেসিপি হয়ে গেছে, রাইট? মনে হচ্ছে আর কিছুই লাগবে না, এটাই এখন সার্ভ করা যাবে। স্প্যানিশ যে ডিশ আছে না তোমার, ওই যে এই জন্য বলে যে সামথিং ফাইতা, হ্যাঁ সিমিলার। হ্যাঁ, ফাইতা কিন্তু এই ধরনের। এখন তুমি চাইলে এটাতে একটা টর্টিয়া ইউজ করে পাইতা, চিকেন দিলে পাইতা হয়ে যেত, অথবা রাইসের অনেকে পাইতা বানায়, তো এখানে তুমি রাইস অ্যাড করলেও পাইতা হয়ে যেত, রাইস পাইতা। অলমোস্ট রেডি। এখানে কুক করে গরম পানিতে আপনার কুক করে রাখা হয়েছিল যেটা হচ্ছে যে নুডলস, সেটা এখন দিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আসলে তো আমার কাছে অনেক হেভি মনে হচ্ছে।
খাওয়ার আগেই। ওকে, দেখো বাবা কি বানায়, আমরা এটা খাবো আর কি। এটা আসলে খুব ডেলিশিয়াস মনে হচ্ছে, আর এটা খুবই মানে হেলদি ওয়ে, স্পেশালি মানে বাচ্চাদের জন্য। ভেজিটেবল যারা খেতে চায় না তারা এইভাবে খেতে পারবে। আমি দিয়েছিলাম 25 মিনিটস, এরপরে আবার আমি 10 মিনিটস এটা বাড়িয়েছিলাম। দেন ফর অ্যারাউন্ড 4 মিনিটস রেখেছিলাম ব্রয়লারে। এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, it looks very delicious and colored. সো বেক করার পরে এটার কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে একটা অসম কালার এসেছে, খুব ইয়ামি এন্ড ডেলিশিয়াস। রেড লবস্টার, what is called that? হ্যাঁ, টেস্টটাকে স্টেবল রাখার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি লেবু মিটগুলোর উপরে। আর একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে বাটার। এখন আমি দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, আমি তেল সাইডটাকে তুলে নিলাম। ওকে, সো এখন হচ্ছে ভোজনের পালা। দেখা যাক এত সময় নিয়ে যে কাজটা করলাম সেটার পরিপূর্ণতা কি কোথায় আসলো, কতটুকু আসলো। বিসমিল্লাহ। ওয়াও, অনেক টেন্ডার কুক হয়েছে। Delicious, so yummy. Tasneem, and তার পাশাপাশি যেটা কুক করলাম নুডলসটা, ওইটা delicious, yummy, good combination. এখন আমাদের সাথেই ছিলেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজ এই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। মা সালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।